এই মাসের 15 দিন বাপের বাড়িতেই কাটাতে হলো, তার যদিও বা অনেকগুলো কারণ ছিল। যাই হোক, এখন আমি যাচ্ছি বিকেলবেলায় শ্বশুর বাড়িতে, কারণ আমাদের বাড়ির কাছে ব্রহ্ম পুজো হবে। তোমাদের কার কার এলাকায় ব্রহ্ম পুজো হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বিয়ের আগে কিন্তু হালিশহরে ব্রহ্ম পুজো হয় আমি জানতাম না, কিন্তু বিয়ের পর দেখলাম যে আমার শ্বশুরবাড়ির পাড়াতেই ব্রহ্ম পুজো হয়। আর কী কী কারণে আমি বাপের বাড়িতে থাকলাম চলো তোমাদেরকে একটু বলে দিই। প্রথম কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের নাইট ডিউটি পড়ে গেছে, 15 দিন নাইট শিফট চলবে, সেই জন্যই বাপের বাড়িতে রয়েছে। কারণ শ্বশুরবাড়িতে একটাই ঘর, একটা ঘরের মধ্যে শ্বশুর আর শাশুড়ি থাকে, আর আমি তো ভাড়া বাড়িতে একা থাকতে পারবো না, আমি একা থাকতে প্রচণ্ডই ভয় পাই, সেজন্য বাধ্য হয়ে কিন্তু আমাকে বাপের বাড়িতে চলে আসতে হয়েছে। আগে যখন আমার বরে নাইট ডিউটি পড়তো তখন কিন্তু আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্বশুর বাড়িতেই থাকতাম, আর সন্ধ্যার পর কিন্তু বাপের বাড়ি চলে আসতাম, আর আবার ঠিক সকালবেলা 7টার মধ্যে কিন্তু শ্বশুর বাড়ি চলে যেতাম। কিন্তু এখন তো আমার পক্ষে এত যাতায়াত করা সম্ভব নয়, ওই জন্য আমাকে টানা বাপের বাড়িতে থাকতে হলো। একদমই ভালো লাগে না ওই, কিন্তু সন্ধ্যাবেলা করে মাঝে মাঝে আমার বর আমার সঙ্গে দেখা করতে আসে। আর এখন দেখো এখান থেকে পাইপ কিনলাম, কারণ আমার বাপের বাড়িতে একটু পাইপ লাগবে, দরকার ছিল, সেজন্য এখানে এসলাম পাইপ কিনতে। পাইপ কেনা হয়ে গেছে, এখন আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি হচ্ছে ব্রহ্ম পুজো দেখতে। প্রথমেই চলো তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিই, আর আমি একটু প্রণাম করে নিই। এখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকেই পুজো করা হয়, আর এটা কিন্তু খুবই ইউনিক, সব জায়গায় দেখতে পাওয়া যায় না, সব জায়গায় কিন্তু এই পুজো হয় না, কিন্তু আমাদের এখানে কিন্তু এই পুজো হয়। আর যেদিন পুজো হয় তার ঠিক পরের দিন প্রচুর লোককে কিন্তু এখানে খিচুড়ি খাওয়ানো হয়, যেটাকে বলা হয় বারোয়ারি খিচুড়ি, মানে যে আসবে সেই পাবে। আর এরকম টাইপের খিচুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু খিচুড়ি খাওয়ার লোভেই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি, কারণ আমার না খিচুড়ি ভীষণই প্রিয়। আর তোমরা দেখতে থাকো যে আমি কতগুলো খিচুড়ি খেয়েছি, মানে কত প্লেট খিচুড়ি খেয়েছি, তোমরা শুধু দেখতে থাকো। আগের দিন পঞ্চগর্বের ভিডিওতে আমি লিখেছিলাম যে আমার শ্বশুরবাড়ি থেকে পঞ্চগর্ব দিল না বলে বাপের বাড়িতে দিতে বাধ্য হলো, সেই জন্য একজন দিদিভাই কমেন্ট করে বলেছে আমি নাকি আমার শাশুড়িকে ছোট করেছি। এখানে ছোট করার তো কিছু নেই, সত্যিই তো আমার শ্বশুরবাড়িতে আমাকে পঞ্চগর্ব দিতে পারেনি, কারণ তারও নিশ্চয়ই একটা কারণ ছিল, আর সেই জন্য তো আমার বাপের বাড়িতে বাধ্য হয়ে আমাকে পঞ্চগর্ব দিতে হলো। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে আমার শ্বশুরবাড়ি কীরকম, আর আমি শ্বশুরবাড়িতে কীরকম। আমি কখনোই কিন্তু আমার শ্বশুরবাড়ি অথবা শ্বশুরকে নিয়ে শাশুড়িকে নিয়ে কোনো খারাপ কথা কোনোদিনই বলিনি, বরং তারা আমার সঙ্গে যেটা করে আমি সেটাই দেখেছি, তারা আমার সঙ্গে ভালো করে সেটা আমি কিন্তু সবসময় তোমাদেরকে দেখিয়েছি। আর আমার সঙ্গে কিন্তু আমার শাশুড়ির সম্পর্ক অতটাও খারাপ না যতটা তোমরা দূর থেকে বসে ভাবছো। আর যারা রেগুলার ভিডিও দেখো না তারা ওই একদিন একটা ক্যাপশন দেখে ভেবে নেবে যে আমি আমার শাশুড়িকে ছোট করছি। আবার একজন কমেন্ট করে বলেছে তুমি শাড়ি পরে কেন পঞ্চগর্ভ খাওনি, তোমার কি একটাও শাড়ি জোটেনি? আরে বাবা, শাড়ি তো জুটবে না কেন, শাড়ি তো সবার বাড়িতেই থাকে, একটা শাড়ি পরে আমি খেতেই পারতাম, কিন্তু সেদিনকে প্রচণ্ড গরমও পড়েছিল আর আমার শরীর একদম ভালো ছিল না, তাই শাড়ি পরা সায়া পরা আমার এগুলো একদমই সম্ভব হচ্ছিল না, সেই জন্য নতুন একটা চুড়িদার পরেই আমি বসেছিলাম। এটাতে আমার বাড়ির লোকের কোনো আপত্তি ছিল না, সেজন্য আমার মনে হয় না আমার কোনো আপত্তি আছে। তো যাই হোক, এখন দেখো আমরা খিচুড়ি খেয়ে নিলাম। কথা বলতে গেলে আর লোকের অভিযোগ করতে গেলে তো অনেক অভিযোগের লিস্ট হয়ে যায়, কারণ মানুষ যখন ভালো কমেন্ট করে আমার যেমন ভালো লাগে, কিন্তু একটা খারাপ কমেন্ট করলেও কিন্তু আমি অনেক কষ্ট পাই যে মানুষ আমাকে ভুল বুঝছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দেখো যাওয়ার আগে কিন্তু আমি 2 হাতে 2টো খিচুড়ি নিয়েছি, কারণ ওই যে বললাম খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি প্রায় 3 প্লেট খিচুড়ি খেয়েছি, প্লাস আবার 2 প্লেট নিয়ে নিলাম, নিয়ে এটা বাড়িতে গিয়ে খাবো আমি আর আমার বর। আর মা এখানে বসে থাকবে, কারণ এখানে সন্ধি পুজো হবে। আর যেহেতু আমি খিচুড়ি খেয়ে আবার বাপের বাড়ি চলে যাবো, সেহেতু বেশি রাত করা যাবে না, ওই জন্য সন্ধ্যায় খিচুড়িটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন খেয়ে নেবো। আর এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। আর এত গরম কি বলবো, তোমাদের দাদাভাই ভিডিও করছে তাতে হতে পারছে না, আর আমি ওকে বলছি ভিডিও বন্ধ করো, এত গরম আর পারা যাচ্ছে না। আর এখন দেখো আমি বাড়ি চলে যাবো, আর ও দেখো দাঁড়িয়ে আছে, ও আর কি হ্যাংলা জুটি এক্সট্রার জন্য ভিডিও বানাচ্ছে, সেই জন্য দাঁড়িয়ে আছে। তো তোমরা কিন্তু হ্যাংলা জুটি এক্সট্রাটা ফলো করো, তাহলে সেখানে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। আর চলো এখন টাটা, আমিও বাড়ি যাই। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, আর কিছু খারাপ বলে থাকলে আমাকে কিন্তু ক্ষমা করে দিও। টাটা।